বোনেরা, শনি, রাহু আর কেতুর গোপন আদেশ এসেছে। আগামী 7 দিনের মধ্যে তোমাদের ওপর ভয়াবহ কাল মন্দির মণ্ডরাবে। আর এই 7টা ভয়ঙ্কর ঘটনা তোমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতেই ঘটতেই হবে। শুনে তোমার শ্বাসও থমকে যাবে, তোমার শরীর কাঁপতে শুরু করবে, কারণ আগামী 7 দিনের রাহু, কেতু আর শনি তোমার জীবনের প্রতিটা দিক ঝড়ের মতো নাড়িয়ে দেবে। আগেই তোমার জীবনে চারদিকে দুঃখ, যন্ত্রণা, হতাশা, দারিদ্রতা ছড়িয়ে পড়েছে, আর তার উপরে এখন শনি, রাহু আর কেতুর গোপন আদেশ তোমার জন্য এসেছে। কিন্তু ভাই বোনেরা, এটা ঘটনাগুলো তোমার চোখে কান্নার ফোয়ারা এনে দেবে, কিন্তু এই কান্নাগুলো সুখের কারণেই হবে, কারণ তোমার জীবনে 2টা বড় সুখ অপেক্ষা করছে। আর এই 7 দিনের মধ্যে 3টে জিনিস নিজের পায়ে এসে তোমার কাছে পৌঁছাবে। তাহলে সেই 3 জিনিস কি কি শুনলে তুমি পাগল হয়ে যাবে, খুশিতে কেঁদে ফেলবে। কারণ প্রথম জিনিসটা হলো সেই জিনিস যা তুমি ছোটবেলা থেকে পাওয়ার জন্য আগুনের মতো আকুল ছিলে। তুমি ভাবতে, যদি শুধু এই জিনিসটা পেয়ে যাই তাহলে আমার জীবন সফল হয়ে যাবে। আর এখন সেই জিনিসটা তোমার হাতেই আসছে। শুধু একটাই কথা মাথায় রাখতে হবে, কারণ যখন রাহু, কেতু আর শনিরা তোমাকে এই জিনিসটা দেবে, তাহলে তোমার মধ্যে অহংকার আসতে দেওয়া চলবে না। না হলে শনি যা দেয় সেটা দ্বিগুণ সুদ নিয়ে আবার থেকে নিয়ে যায়, তাই অহংকার করো না। শেষ পর্যন্ত সেই জিনিসটা কি আমি সবকিছু জানাবো। সাথে এক মেয়ে তোমার জীবনে নিজে নিজে এসে যাবে, যেটা সরাসরি লক্ষ্মীর রূপ হবে, যিনি তোমার জীবনের সমস্ত দুর্ভাগ্য, দারিদ্র্য সব চিরতরে দূর করে দেবে। কিন্তু বন্ধুদের ভুলেও ওই মেয়েটাকে চিনতে ভুল করো না, না হলে তোমার আর সুযোগ থাকবে না। আর যেগুলো জিনিস তোমার কাছে নিজেরাই এসে যাচ্ছে, সেগুলো তোমার হাত থেকে ফিসলেই যাবে। বন্ধুদের, আমি জানি তোমরা নিজেরাই নিজেদের থেকে সবচেয়ে বেশি কষ্ট পাও। তোমার নিজের সিদ্ধান্ত আর নিজের কিছু ভুল তোমাকে প্রায়ই জীবনে পিছিয়ে ফেলে দেয়। তোমার জীবনের গরিবী আর অভাবের পেছনে অন্য কেউ নয়, তোমার নিজের ভুল আর কারণ তুমি। কারণ বন্ধুদের, অন্যদের ভালোর জন্য কাজ করে তুমি সব সময় কষ্টের মুখোমুখি হও। সত্যি কথা হলো, যেই গাছ আমাদের ফল দেয় সেই গাছটিই সবচেয়ে বেশি পাথর নিক্ষেপের সম্মুখীন হয়, আর সেই গাছ ঠিক তুমি নিজেই। তোমরা তো প্রায়ই অন্যদের ভালো করো, আর বদলে তোমার কি পাওয়া গেল? ধোঁকা, অবমাননা, অবহেলায় ভরা জীবন। যার কাছে তুমি নিজের মন দিয়েছিলে, সে তোমার মনকে ব্যবহার করে টুকরো টুকরো করে তোমাকে ফিরিয়ে দিল। যে সব সময় তোমাকে কষ্ট দিয়েছে, আর সেই সাথীরা যার কাছে তুমি নিজের উপার্জিত টাকা দিয়েছিলে, সে আবার সেই টাকা ফিরায়নি, না কখনো সেই উপকারটাই ফিরিয়েছে। কিন্তু সাথীরা, এবার যথেষ্ট। এখন ন্যায়ের দেবতা শনিদেব তোমার জীবনে ন্যায় করবেন। আর যে ব্যক্তি তোমাকে যন্ত্রণা দিয়েছে, তোমাকে রুলিয়েছে, এখন সে মানুষটা তো নিজেই রক্তের আঁসু ফেলবে। কিন্তু এক কথা মাথায় গেঁথে রাখো, যেই ভুলগুলো তুমি আগে করেছো সেগুলো আর কখনো করো না, না হলে আগামী 7 দিনের মধ্যে তুমি কোথাও বাঁচতে পারবে না। কারণ এই 7 দিন তোমার জীবনের সবচেয়ে দামি 7 দিন হতে চলেছে। তারাদের এবং নক্ষত্রের গতি অনুযায়ী এই 7 দিনে তোমার জীবনে একটা নতুন পথ খুলে যাবে। আর এই 7টা ভয়ঙ্কর ঘটনা তোমার জীবনে যে কোনো অবস্থায় ঘটবেই। শেষ পর্যন্ত কোনটা ওই 7 বড় ঘটনা আর কোন 3টে জিনিস নিজে নিজে তোমার কাছে আসবে, সব কথা আমি তোমাকে বলবো। কিন্তু তোমার আমার একটা ছোট কাজ করতে হবে। তোমাকে নিচের কমেন্ট বক্সে যেতে হবে আর নিজের হাতে 3 বার জয় বালাজি মহারাজ লিখতে হবে। নিজের হাতে 3 বার জয় বালাজি মহারাজ লিখো। বালাজি মহারাজের অসীম দয়া তোমার উপর থাকবেন, এবং এই 7 দিনের মধ্যে আসা সব কষ্ট থেকে সরাসরি হনুমানজি তোমাকে রক্ষা করবেন। তো যাও আর লিখে ফেলো, আর ভিডিওটা অবশ্যই লাইক দিতে ভুলবে না। আমি তোমার জন্য এত চেষ্টা করছি, কিন্তু যদি তুমি আমার এই পরিশ্রমের একটু হলেও কদর করো, তাহলে তুমি ভিডিওটা লাইক করবে আর কমেন্টে আমাকে জানাবে কি আমি যে কথাগুলো এখন বললাম সেটা তোমার সাথে হচ্ছে কিনা দেখো। যেগুলো আমি বলেছি সব যদি তোমার সাথে ঘটছে, তাহলে কমেন্টে জানিও। আর এখন আসন্ন 7 দিনের কড়া সত্যটা শুনে নাও, সাথে সেই সুখের কথাও জেনে নাও যেটা তোমার হবে। না হলে তোমার ছোট্ট একটা অবহেলা শুধু এই 7 দিনে নয়, বরং সামনে আসা 7 জন্মেও তোমাকে কষ্ট দেবে। কিন্তু যদি তুমি একটু বুঝদার হয়ে ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো, তাহলে এই 7 দিন তোমার জীবনের অনেক প্রজন্মের ভাগ্য বদলে দিতে পারে। দেখো তো বন্ধুরা, এই জগতে সবচেয়ে সুখী হয় সেই মানুষরা যারা বুঝে গেছে যে অন্যদের থেকে কোনো রকম আশা রাখা মূর্খতা। তারা সবচেয়ে সুখী, কারণ তারা জানে জীবনের এই কঠিন সত্যটা। আর তোমরাও জানো, কিন্তু তুমি প্রায়ই এই কর্কশ সত্য থেকে দূরে পালাতে চাও। তুমি বারবার একই ভুল করো, আর প্রায়ই সবাই থেকে আশা রাখো। প্রায়ই তুমি অন্যদের উপর ভরসা করে বসে থাকো, আর অন্যরা এগিয়ে চলে যায়, আর তুমি পেছনে থেমে থাকো একা। কিন্তু এবার তোমার সেই ভুল হওয়ার কথা না। একলা চলতে হবে আর খুশি থাকতে হবে। এই 7 দিনের মধ্যে কারো উপর ভরসা করতে পারবে না। যদি এই 7 দিনে কারো উপর ভরসা করো আর ভাবো ও আমার পাশে থাকবে বা আমার জন্য কিছু করবে, তাহলে তুমি সবচেয়ে বড় বোকা। এই 7 দিনে তোমার নিজের জীবনের কঠিন আর বড় সিদ্ধান্তগুলো নিজে নিতে হবে। কারো উপর ভরসা করে জীবনের সিদ্ধান্ত নেবে না, না হলে এই 7 দিনে তোমার জীবনে বড় ক্ষতি হতে পারে। সেটা ব্যবসার দিক থেকে হোক বা চাকরির দিক থেকে, পরিবার বা বিবাহিত জীবনের ব্যাপার হোক বা তোমার বাড়ির পরিবারের সাথে জড়িত থাকে। কোনো সিদ্ধান্ত কাউকে ভরসা করে নেবে না, কোনো বন্ধুর কাছে জিজ্ঞেস করে নেবে না, কোনো আত্মীয়ের কাছে জিজ্ঞেস করে নেবে না, বরং নিজের মাথা দিয়ে চিন্তা করে নিজের মনে
মনের সাথে কথা বলে নিজের অন্তর থেকে প্রশ্ন করে সব সিদ্ধান্ত নাও, না হলে তুমি নিজের অনেক বড় ক্ষতি করে ফেলবে। বন্ধুরা, তোমাদের দুঃখের সবচেয়ে বড় কারণটা কি তুমি কি কখনো ভেবেছো? আমি আজ তোমাকে বলছি, তোমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ হলো আবেগ। হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে বেশি মোহ হয় তোমাদের, ঠিক তাই তোমরা সবচেয়ে বেশি মোহ করো, লাগা দিয়ে বসো, আর সেইটাই তোমাকে সবচেয়ে বেশি দুঃখ দেয়, কষ্ট দেয়। প্রায়ই তুমি কারো সঙ্গে একটা আবেগ গড়ে তোলে, কারো প্রতি একটা মায়া ধরে রাখো, আর ঠিক সেই জিনিসটাই তোমাকে কষ্ট দেয়। সেই মানুষটা আবার ফিরে দাঁড়ায়, বদলে যায়, আর তখন তোমার মনে হয় যেন তুমি কোনো নরকের জীবন যাপন করছো। কিন্তু এখন আর মানুষের সঙ্গে আবেগ জড়ানো ছেড়ে দাও, আর সেই ঈশ্বরের সঙ্গে, সেই কৃষ্ণ কনহইয়া লালের সঙ্গে আবেগ গড়ো। আশা যদি করতে হয় তাহলে সেই কৃষ্ণ কনহইয়ার উপর আশা করো, সেই পরাজিতের উপর ভরসা রাখো। সে তোমার আশা কখনো ভাঙবে না, সে তোমাকে সব সময় দুঃখের জঞ্জাল থেকে তুলে আবার বাইরে নিয়ে আসবে। বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই কখনো এই অনুভূতি পেয়েছো যে যখন জীবনে চারদিকে শুধু কষ্ট আসে, যখন চারদিকে সব দরজা বন্ধ হয়ে যায়, আর তুমি কাঁদতে কাঁদতে একেবারে ফাঁদে আটকে পড়ো, আর বাইরে বেরোতে পারো না। হয় সেটা ঋণ থেকে, হয় কোনো কষ্ট থেকে, হয় অসুস্থতা থেকে, হয় দারিদ্র্য থেকে, যে কোনো ধরনের কষ্টই হোক না কেন, যখন তোমার সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই উপরের কেউ তোমার আঙুল ধরেই তোমাকে সমর্থন দেয়, আর তোমাকে সেই কষ্টের থেকে উদ্ধার করে। শেষমেশ তোমাকে অবশ্যই সাহায্য মেলে, কারণ তোমার উপর সেই কৃষ্ণ কনহইয়া লালের দয়া আছে। তাই কখনো নিজেকে একলা মনে করো না। এখন বন্ধুদের, আমি 7 বড় ঘটনাগুলোর দিকে এগিয়ে যাচ্ছি, একদম মন দিয়ে শোনো। কিন্তু তার আগে আমার কথা ভালো করে কান দিয়ে শোনো। যদি তোমার সুখে থাকতে হয় তাহলে জীবনের সব সিদ্ধান্ত তোমার নিজের পরিস্থিতি দেখে নেবে, পৃথিবী দেখে নিলে ঠিক হবে না। যদি সিদ্ধান্ত পৃথিবী দেখে নাও তাহলে তুমি সব সময় দুঃখে থাকবা। আর তুমি নিজের জীবনে এত পেছনে কেন? এখনো পর্যন্ত তুমি প্রায়ই ঈশ্বরকে দোষ দাও, তোমার পিতামাতাকে দোষ দাও। তোমার ভাগ্য তুমি কি? নিজের ভাগ্যকে দোষ দাও, কিন্তু কাউকে দোষ দেওয়া তোমার জন্য এক বড় ভুল। কাউকে দোষ দিও না। যদি কারো দোষ দিতে হয় তাহলে নিজেকে দোষ দাও, কারণ তুমি প্রায়ই পৃথিবী দেখে সিদ্ধান্ত নাও। তোমার সব সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নেওয়া উচিত, তখনই তুমি সুখী থাকবে। না হলে তুমি সব সময় দুঃখী থাকবে আর কখনো এগোতে পারবে না। আর বন্ধু, মন থেকে রাগ, ক্রোধ, ছল চাতুরি বন্ধ করে দাও। যদি তোমার মধ্যে থাকে তাহলে বন্ধ করে দাও। কোনো গরিবকে দেখে, কোনো ভিখারিকে দেখে যদি তোমার মনে যদি ভুল অনুভূতি আসে, মন খারাপ লাগে, তাহলে সেটা তোমার পতনের ইঙ্গিত। কারণ বন্ধু, সবার প্রতি দয়া করো, কারণ আমরা জানি না কখন, কোথায় আর কি রূপে আমাদের নারায়ণ দেখা দেবে। কে জানে, যেই গরিবকে দেখেই তুমি মুখ বাঁকাচ্ছ, যেই ভিখারিকে দেখেই তুমি মন খারাপ করছো, সে হতে পারে নারায়ণের রূপ। আর তুমি সেই প্রভুর কাছ থেকে দূরে দৌড়াচ্ছ, সেই প্রভুর প্রতি তুমি মন খারাপ রাখছো। তাই এমন কিছুও করো না। এখন আমি তোমাকে 3টে জিনিসের দিকে নিয়ে যাচ্ছি, যেগুলো নিজে নিজেই তোমার কাছে আসবে। পুরো মনোযোগ দাও, শোনো। তো প্রথমেই বলি বন্ধু, যেই জিনিসটার জন্য তোমরা সবচেয়ে বেশি অপমান সহ্য করো, যেই কারণে অনেক সম্পর্ক বদলে গেছে, আর যেই জিনিসের অভাবে তুমি নিজেই নিজেকে নিজের চোখে ছোট করে দেখছো, সেটা হলো টাকা পয়সা। হ্যাঁ বন্ধু, এমন একটা সময় আসে যখন শনির দৃষ্টি, বৃহস্পতির আশীর্বাদ আর রাহু কেতুর সঙ্গ একসাথে এসে তোমার আগের কর্মের ফল একসাথে সক্রিয় হয়। তখন বন্ধু, তোমাকে না চাইলেও কাজ মেলে, আটকে থাকা টাকা ফিরে আসে, হঠাৎ নতুন নতুন রাস্তা খুলে যায়। ঠিক সেই মানুষরাই ফোন করে যারা আগে কখনো উপেক্ষা করেছিলে। যেই মানুষগুলো তোমার সঙ্গে দেখা করার জন্য মন চাইছিল, তারা আগে তোমাকে দেখে মুখ ঘুরিয়েছিল, তারা নিজের পথ বদলে নিয়েছিল। যেই মানুষগুলো তোমার প্রশংসা করছে, তারা আগে তোমার পেছনে আর তোমার সামনে দুদিকেই তোমার খারাপ কথা বলেছিল। তারা তোমাকে নিচু দেখিয়েছিল, তোমার দারিদ্রতা, তোমার অভাবের উপহাস করেছিল। আজও সেই মানুষগুলোই তোমার প্রশংসা করছে, তোমার বাহবা দিচ্ছে। কারণ যখন শনির দৃষ্টি, রাহু আর কেতুর সহায়তা আর আশীর্বাদ পায়, তখন এমনটাই ঘটে। এবং এবারও এই ঘটনা তোমার সঙ্গে ঘটতে যাচ্ছে এই 7 দিনের মধ্যে। তোমাকে এই 7 দিনের মধ্যে নিজের মধ্যে কিছু ছোটখাটো পরিবর্তন আনতে হবে। ভুল কথা বলতে পারবে না, যেমন আমার কাছে টাকা নেই বা আমার পক্ষে এই কাজ করা সম্ভব না। এই ধরনের নেতিবাচক কথা বলতে পারবে না। যদি নেতিবাচক কথা বলো তাহলে শনি তোমার জীবনে ঠিক তেমনই কিছু করবে। তাই এমন ভুল বাক্য বলবে না। কেউ যদি তোমার কাছে টাকা চাইতে আসে, তুমি কি বলবে? আরে আমার কাছে তো টাকা নেই, বা আমার কাছে খাওয়ার জন্যও টাকা নেই। এমন কথা বলবে না। মুখে না বললেও অন্তরে এমন ভাবনা রাখবে না। বলো যে তোমার কিছু কাজ আছে, কিন্তু এভাবে না। বলতে যাই আমার কাছে টাকা নেই, না হলে তোমার কাছে থাকা টাকাও চলে যাবে। তাই ভুল কথা বলো না। যতটা সম্ভব ভালো কথা বলো, আর যতটা সম্ভব ইতিবাচক থেকো। এখন বন্ধুদের, আমি অন্য একটা বিষয়ে আসছি। অন্যটা হলো তোমার জীবনের থেকে দূরে চলে যাওয়া একটা মানুষ, যার ভালোবাসা তোমার খোঁজ ছিল, সেই ভালোবাসা এখন ফিরে এসে তোমার কাছে আসছে। যার জন্য তুমি বছরগুলো ধরে কষ্ট পেয়েছো, সেই মানুষ আবার তোমার জীবনে আসছে। যার সাথে তুমি ভালোবাসা করো, সেই মানুষও এখন তোমার ভালোবাসায় পড়বে। আর তোমার জীবনে যা কিছু কমতি ছিল, সেটা এখন পূরণ হয়ে যাবে।
যেই ভালোবাসা, যেই শান্তি তুমি খুঁজছিলে, সেই শান্তি তোমাকে মিলে যাবে। আমি জানি অনেক দিন ধরে রাতে তোমার ঘুম আসে না, তুমি অস্বাভাবিক কিছু অনুভব করছো, তোমার শরীরে অনেক দিন ধরে দুর্বলতা লাগছে, তুমি অসুবিধা বোধ করছো। এটা সব গ্রহ নক্ষত্রের নেতিবাচক প্রভাব আর শক্তির কারণে হয়। কিন্তু এখন এই 7 দিনের মধ্যে সবকটা সমস্যা তোমার জীবন থেকে দূর হয়ে যাবে এবং ইতিবাচকতা তোমার জীবনে ফিরে আসবে। আর সেই সব কিছু তোমাকে মিলে যাবে যেগুলোর জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছো। তোমরা পীড়িত ছিলে, সেটা যেই নারীর সুখী হোক বা কারো প্রেমের সুখী হোক। এখন তোমার রাতে ঘুম আসবে, তোমার শান্তি আর আরামময় জীবন হবে। শুধু কিছু জিনিসের খেয়াল রাখতে হবে। আর সেই জিনিসগুলো কি জানো? রাহু আর কেতুকে, আদর্শ শনিকে কি ভালো লাগে আর কি ভালো লাগে না। তোমাকে এই 7 দিনে কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমি বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নইলে আস্তে আস্তে লক্ষ্মী আবার চলে যাবে। আশা ধন, আশা সম্মান আর আশা সুখ ফিরে চলে যাবে যদি তুমি শনি আর রাহু কেতুর নির্দেশ মেনে না চলো। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে তুমি বড় ভুল করে ফেলবে। এখন তৃতীয় জিনিসের দিকে যাচ্ছি। বন্ধুরা, যেই সম্মানের জন্য আর যেই পরিচয়ের জন্য বহু বছর ধরে কাতর ছিলে, মানুষের চোখে তোমার মর্যাদা পেতে চেয়েছিলে, ঘর সংসারে তোমার সম্মান দরকার ছিল, নিজের একটা আলাদা পরিচয় চাইছিলে, এখন সেটা তোমার পাওয়া উচিত। মানুষ তোমার উপর অনেক আটকে আছে, অনেকেই তোমায় কটাক্ষ করেছে, এমনকি তোমার নিজের কাছেররাও তোমায় অনেক তিরস্কার করেছে। অনেকেই তোমায় ছোট মনে করেছে, তোমাকে নাকচ করে দেওয়া হলো, তোমার কিছুই হলো না, তারা বলেই তোমাকে ছেড়ে দিল। তোমার স্বপ্নগুলো ছোট করে দেখালো। কিন্তু এখন সময় পাল্টে গেছে। এখন সেই একই মানুষগুলো তোমার পরামর্শ চাইবে, তোমার সামনে মাথা নত করবে, তোমার কথা উদাহরণ হিসেবে দেবে। বন্ধুরা, সম্মান সেই জিনিস যা তখনই পাওয়া যায় যখন মানুষ ভিতর থেকে ভেঙে পড়লেও সঠিক পথে চলতে থাকে। আর সেই সময় এখন তোমার কাছে এসেছে, কারণ রাহু, কেতু আর শনি এই 3 জন তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। এখন তোমাকে নিয়ে যাচ্ছি সেই 7 বড় ঘটনার দিকে, যা এই 7 দিনের মধ্যে তোমার সাথে ঘটবে। বন্ধুরা, এই 7 দিনের মধ্যে হঠাৎ করেই তোমার সামনে খরচ আরও লোক আসতে চলেছে। বন্ধুরা, যেই জিনিসের জন্য তোমরা অনেক দিন ধরে পরিশ্রম করছো আর যেখান থেকে টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা আটকে যেতে পারে, অথবা তোমরা কারো উপর বিশ্বাস করেছো, সেও তোমার বিশ্বাস ভেঙে দিতে পারে। এই 7 দিনের মধ্যে এই সব ঘটনা তোমার জীবনকে নাড়া দেবে। তোমার হতাশা হবে, যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে আর যেখানে অনেক আশা করেছিলে, সেখান থেকে তোমার প্রত্যাশা মতো ফলাফল পাবে না, আর এটা তোমার হতাশার কারণ হতে পারে। কিন্তু বন্ধুরা, এটা শুধু সাবধান হওয়ার সময়। একটু সাবধান হলে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। এই সময় তোমার শরীর অনেক সতর্কতা দেবে, তোমার মাথা একটু ভারী লাগতে পারে, তোমার হৃদয় চিন্তিত হতে পারে, তোমার ঘুম ভাঙতে পারে এবং শরীরে অদ্ভুত এক অলসতা আসতে পারে। কিন্তু এটা কোনো রোগ নয়, জীবনের ধরন বদলানোর সতর্কতা। তোমাকে তোমার জীবনে কিছু পরিবর্তন আনতে হবে। কিছু ভালো পরিবর্তন করে তবেই তুমি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। আর একটা কথা বন্ধু, হঠাৎ করেই তোমার মনে কোনো একটা জিনিসের ভয় বা অঘটনের আভাস আসতে পারে। তোমার মনে হবে আমার সাথে কোনো খারাপ কিছু ঘটতে যাচ্ছে, কোনো খারাপ ঘটনা আমার সাথে ঘটবে। তোমার মনে হতে পারে যে আমার সাথে কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু এটা সময়ের নাজুক অবস্থা। যখন রাহু আর শনি একসাথে থাকে তখন এমন ঘটনা ঘটে। তবে চিন্তার কোনো কারণ নেই। তোমাকে কি করতে হবে? হনুমানের মন্দিরে যেতে হবে, সেখানে গিয়ে হনুমান চালিসা পাঠ করতে হবে। সব কিছু আবার ঠিক হয়ে যাবে। মন খারাপ থাকবে একটু, আর ভিতর থেকে ক্লান্তিও বেশি অনুভব করবে, কিন্তু এটা দুর্বল হওয়ার সময় নয়, পুরনো বোঝা ফেলে দেওয়ার সময় এটা। বন্ধুদের বলছি, শনি কখনোই দণ্ড দেয় না, চেনা বদলে দেয়। শনি যখন আসে তখন মানুষকে তার ভিড় থেকে ছিনিয়ে নেয়, যাতে সে নিজেকে খুঁজে পেতে পারে। যেখানে রাহু বসে সেখানে মানুষ ক্ষুধার্ত থাকে। টাকা হোক, ভালোবাসা হোক বা ক্ষমতা, যাই হোক না কেন, তবুও সে সন্তুষ্টি পায় না। আর যার কুণ্ডলিতে চন্দ্র দুর্বল থাকে সে হাসতে হাসতেই ভেঙে পড়ে। বাইরে থেকে শক্ত মনে হলেও সে ভিতরে একা থাকবে। আর যার মঙ্গল খারাপ থাকে তার শত্রু বাহিরে নয়, তার নিজের ঘরে পাওয়া যায়। যদি তোমার মঙ্গল খারাপ হয় তাহলে তোমার শত্রু তোমার ঘরেই থাকবে। তোমার ভাই কেন হোক বা তোমার পরিবারের কেউই হোক না কেন, শত্রু বাড়ির মধ্যেই থাকবে। ঝগড়া হবে, বচসা হবে, রক্তের সম্পর্কেও দ্বন্দ্ব আসতে শুরু করবে। কিন্তু বন্ধুদের কথা, গুরুজি, হ্যাঁ, গুরু সবচেয়ে বড়। যদি গুরু সঠিক হয় তবে শত্রুও রাস্তা খুলে দেবে, আর যদি ভুল হয়
তবে নিজের কেউ নিচে নামিয়ে নিয়ে যাবে। আর বন্ধুদের, এই 7 দিনে গরুর পুরাণের একটা কথা তোমার জীবনে পুরোপুরি প্রযোজ্য হয়। মনোযোগ দিয়ে শোনো। যে ব্যক্তি বারবার মিথ্যা বলবে তার ভাষা অশুদ্ধ হয় এবং সেই ভাষাই জীবনে বিপদ ডেকে আনে। তাই সত্য বলো, বিপদ কাটবে। মিথ্যা কথা বলা বন্ধ করো। আর যদি এই 7 দিনের মধ্যে মিথ্যা বলো, তাহলে শনি, রাহু আর কেতু তোমার ওপর বসে থেকে তোমার বিরুদ্ধে চলে যাবে। আগে তো তোমার সঙ্গে ঠিক এই সব কিছু ঘটছিল। কেতু আর রাহু দুজনেই তোমার বিপক্ষে ছিল। তাই কি হচ্ছিল? তোমার মন কোথাও লাগতো না। তোমার জীবনের যেই উদ্দেশ্য সেটাও তোমার কাছে কমে আসছিল। সম্পর্ক থেকেও তুমি দূরত্ব তৈরি করে ফেলছিলে। একাকিত্ব তোমাকে কষ্ট দিচ্ছে। তাই এসব ঘটনা তোমার সঙ্গে ঘটছিল। কিন্তু এখন কেতু আর রাহু দুজনেই তোমার পাশে আছে। তাই এসব ব্যাপারে এখন স্থিরতা আসছে। তোমার মন এখন স্থির থাকবে। তুমি বুঝতে পারবে এখন কি করতে হবে আর কি নয়। সম্পর্কগুলিতে আবার একতা ফিরে আসবে। আর যে একাকিত্ব অনুভব করছিলে সেটাও কমে যাবে। বন্ধুরা, খেয়াল করে শোনো, কারণ আগামী 7 দিন সাধারণ হবে না। এই 7 দিন এমন যখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো একসাথে সক্রিয় হয়ে গেছে, গ্রহগুলোর গতি বদলে গেছে, আর একটা গোপন সংকেত তোমার জীবনের দিকে এগিয়ে আসছে। আগামী 7 দিনের মধ্যে লক্ষ্মী নিজে তোমার ঘরে আসতে পারেন। কিন্তু বন্ধুদের জানিয়ে রাখি, লক্ষ্মীর আগমন ততটা সহজ নয় যতটা মানুষ ভাবে।